আগ্রের আলিঙ্গন। ওয়ামেলিয়া তার প্রিয় গাফে জানালার বাইরে তাকিয়েছিল। তার আঙুলগুলো ধীরে ধীরে তার কফির কাপের ধারে স্পর্শ করছিল। বাইরে শর্তের হালকা বাতাস সোনালি পাতাগুলোকে নাচাচ্ছিল এবং প্রতিটি শ্বাসে সে বয়সটির মৃদু সুবাস অনুভব করছিল। এই সপ্তাহটা তার গ্রাফিক ডিজাইনের কাজে খুব শান্ত কেটেছে, এমনকি একটু বেশি শান্ত সে ভেবেছিল। তার মনে হচ্ছিল সে আরো কিছু চাইছে, কিন্তু ঠিক কি তা সে বুঝতে পারছিল না। হঠাৎ দরজার ঘন্টা বেজে উঠল এবং এক ছাগল আতাসের সাথে এক ব্যক্তি ক্যাফেতে চুকল। সে লম্বা এবং আকর্ষণীয়। তার ভেজা চুল বাতাসে এলোমেলো হয়ে গিয়েছিল, আর তার গভীর বাদামি চোখগুলো ঘরের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টির মিল হল, আর ওয়ামেলিয়া দ্রুত তার দৃষ্টি সরিয়ে নিল। তার হৃদ দ্রুত বেগে ধরাফারা করতে লাগল। নিজের ওপর হেসে ফেলল, এন সে কোনো রোমান্টিক ছবির চরিত। সে তার বাইয়ের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, নিজের হৃদয়ের ধরাফারানি উপেক্ষা করার চেষ্টা করতে করতে। ওই ব্যক্তি কফির অর্ডার দিয়ে তার সামনে বসে গেল। অমেলিয়া একটু অবাক হল, কিন্তু বিশেষ কিছু ভাবল না। সে তার ল্যাপটপে মনোযোগ দিল, তবে মাঝে মাঝে ওয়ামেলিয়া বুঝতে পারছিল হে লোকটা তার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর সে কথা বলল, মাফ করবেন, আপনি কি শিল্পী? আমি আপনার স্কেচগুলো লক্ষ্য করেছি। অমেলিয়ার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। সে খেয়ালই করেনি এসে কফির কাপের পাশে মাপকিনে স্কেচ আঁকছিল। হালকা হাসি দিয়ে বলল, এটা শুধু শখের ব্যাপার, আসলে আমি গ্রাফিক ডিজাইনার। দারুণ, সে একটু এগিয়ে এসে বলল, আমি এথান। ওয়ামেলিয়া, সে হাসি মুখে উত্তর দিল। তাদের কথাবার্তা ধীরে ধীরে শুরু হল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে গেল। এথানের কথা শুনে ওয়ামেলিয়া হাসতে লাগল। সে একজন ট্রাভেল ফটোগ্রাফার, এই কিছুদিনের জন্য শহরে এসেছে। সে বলির সুরদ মেরাকেশের রমিন বাজারের গল্প শোনাল। প্রতিটি গল্প আরো রোমাঞ্চকর ছিল। বিনিময়ে আমেলিয়া তার ডিজাইনের কাজ নিয়ে বলল এবং কিভাবে সে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত থেকে অনুপ্রেরণা পায়। দিনটা প্রায় শেষ হতে চলল, কিন্তু দুজনের কারোরই কথা বলা থামানোর ইচ্ছা ছিল না। কিছুক্ষণ পরে এথান বলল, আমাকে জানি হঠাৎই মনে হতে পারে, কিন্তু তুমি কি আমার সাথে হাঁটতে যাবে? বৃষ্টি থেমে গেছে, আর কাছের পার্কটা এই সময়ে অসাধারণ সুন্দর লাগে। ওয়ামেলিয়ার হৃদয় আবার দ্রুত বেগে ধরফর করতে লাগল। সাধারণত সে খুব সতর্ক থাকে, কিন্তু এথানের সাথে তার ভেতর একটা আলাদা নিরাপত্তা বোধ কাজ করছিল। ইয়েন তাকে অনেকদিন ধরে চিনে। সে সম্মতিতে মাথা নাড়ল এবং তারা পার্কের দিকে হাঁটতে লাগল। তারা কথা বলতে বলতে পার্কের পথে চলল। সূর্যের সোনালি আলো গাছের পাতার ফাঁক দিয়ে তাদেরকে আলিঙ্গন করছিল। সময়ের সাথে তাদের কথাবার্তা আরো গভীর হতে লাগল। এথান তার ভ্রমণের অভিজ্ঞতা ও জীবনের স্থিরতার সন্ধানের কথা বলল, আর অমেলিয়া তার অন্তর্গত স্বপ্নগুলো ভাগ করল। সন্ধ্যা নামার সময় তারা একটা ছোট লেকের ধারে এসে দাঁড়াল। আকাশে হালকা লালচে আভা ছিল, আর চারপাশের নীরবতা পরিবেশকে আরো রোমান্টিক করে তুলেছিল। এথান আস্তে করে তার হাত ধরল। তার স্পর্শ নরম, কিন্তু হৃদয়কে ছুঁয়ে আওয়ার মতো। অমেলিয়া তার দিকে তাকাল এবং তাদের চোখে সেই নিঃশব্দ বোঝাপড়া ছিল, ইয়া সারাদিন তাদের মধ্যে ছিল। তুমি জানো, এথান ধীরে ধীরে বলল, আমি সারা বিশ্ব ঘুরেছি, অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু আজকের সঞ্চার মতো কিছুই দেখিনি। ওয়ামেলিয়ার হৃদয় দ্রুত বেগে ধরফর করতে লাগল। সে আস্তে করে বলল, আমিও তাই অনুভব করছি। আর সেই মুহূর্তে, যখন আকাশের রং ধীরে ধীরে গভীর হচ্ছিল, এথান আস্তে করে ওমেলিয়ার ঠোঁটে একটা নরম চুমু খেল। সেই চুমুতে অসংখ্য প্রতিশ্রুতি লুকিয়েছিল। তাদের ঠোঁট আলাদা হল, আর তাদের চোখ আবার একে অপরের মুখোমুখি হল। সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারল এ তাদের জীবন চিরতরে